ইলিশ মাছ আমরা রান্না করে সকলেই খেয়ে থাকি। সেরকমভাবে ইলিশ মাছের মাথাটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ইলিশ মাছের মাথা দিয়ে আমরা কচুর শাক, চাল কুমড়ো ঘন্ট খেয়ে থাকি। আর সেই রকমই মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট ভীষণই সুস্বাদু রেসিপি, অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে ঘন্ট বানাবো। নিয়েছি মিষ্টি কুমড়ো আর নিয়েছি এখানে ইলিশ মাছের মাথা। এবার নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে কেটে রেখেছি মিষ্টি কুমড়ো আর আলুটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে ছোট ছোট করে স্কোয়ার করে আমি কেটে রেখেছি মিষ্টি কুমড়ো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, আমি সর্ষের তেল ব্যবহার করছি। এবার মাছটা প্রথমে ভেজে নেব, মানে মাছের মাথাটা আমি প্রথমে ভেজে নেব। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। একটু লাল লাল করে আমি ভেজে নেব। মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি আলু আর কুমড়োটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিতে হবে। একটু নাড়াচাড়া করে দিয়েছি, হালকা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন, আর এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর কোনো মশলাই আমি এখানে ব্যবহার করব না। এবার কুমড়োটা আর আলুটা ভেজে নিচ্ছি। মোটামুটি একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছের মাথা আর দুটো কাঁচা লঙ্কা চেরা। এবার আবারও মাথা দিয়ে, মানে ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি ভেজে নিলাম। আর দিয়ে দিলাম জল। একটু আন্দাজ মতো জলটা দেবেন, যাতে কুমড়োটা আর আলুটা সেদ্ধ হয়ে যায়। সেই আন্দাজে জলটা দিয়েছি। দিয়ে দিলাম একটু মিষ্টি, আমি গুড় ব্যবহার করলাম এখানে। আর ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। রান্নাটা হয়েই এসছে, দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যতটুকু জল দিয়েছি টেনে নিয়েছে, মানে শুকিয়ে গিয়েছে। আর রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।